জানে মিথ্যা কথা বললে পাপ হবে, জাহান্নামের আযাব হবে, এরপর মিথ্যা বলে, তার মানে ও জাহান্নামে ইচ্ছা করে যেতে চায়। কথা ঠিক নেই? সুদ খাইলে হারাম, সুদ খাওয়া আল্লাহর বিধানে হারাম, বিবেকের বিধানে হারাম, এরপর জেনে শুনে খায়। মায়ের সাথে জিনার গুনার আমল নামায় লেখা হয়, জীবনে কোনো মুনাজাত আল্লাহর আদালতে কবুল হবে না। জেনে শুনে এরপর যারা চলে এই পথে, ওরা জেনে শুনেই জাহান্নামে যেতে চায়। আল্লাহ ওদের জন্য জাহান্নাম বানায় রাখছেন, কিন্তু আল্লাহ চান না কেউ জাহান্নামে যাবে। তার দলিল, অনেকগুলো দলিলের শ্রেষ্ঠ দলিল একটা, তওবার দরজা খোলা। তওবা করো, জীবনের সব গুণ এক সেকেন্ডে মাফ। এক নাম্বার আদেশ দিলেন আল্লাহকে ভয় করো। কাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন আল্লাহকে ভয় কর। ভয়ের নাম তাকওয়া। যারা আল্লাহকে ভয় করবে তাদের নাম মুত্তাকি। তাকওয়া যেখানে থাকে ওই জায়গার নাম অন্তর। এটা মায়ের গর্ভ থেকে তাকওয়া কেউ নিয়ে আসে না, এটা অর্জন করতে হয়। তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয়। আমি যদি এখানে প্রশ্ন করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন? সবাই দুহাত উঁচু করবে, পারলে অনেক চালাকেরা পাও দুটাও উঠায় বলবে আমরা 4 হাত পায় আল্লাহরে ভয় করি। সবাই বলে আল্লাহরে ভয় করি। গাঞ্জা খায়ও কি কয় আমি আল্লাহরে? মিথ্যা কসম করে দোকানদারি করে সেও বলে আমি আল্লাহকে ভয় করি। আছে না নাই? আসলে আল্লাহকে ভয় হাকিকতে কে করে এটা আমরা বুঝি না, ভয়ের হাকিকত জানি না। সন্তান মা বাবাকে ভয় করার কারণে নমুনা, মা বাবার সামনে কখনো অন্যায় করে না, ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না, শাস্তির ভয়। আসলে যারা আল্লাহর আযাবের ভয় নিয়ে চলবে তারা কখনো গুনাহ করবে না। আর কে দারত খৌফে হক দার দিল মদম, জন্নতুল মাওয়া দেহত উরা মাকাম, জুজবা হক চি জে মখাজ ইনসুজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। ওলামায়ে কেরাম সারা কোরআন বুঝার কোনো পথ আছে? ওলামায়ে কেরাম সারা হাদিস বুঝার কোনো পথ আছে? তাহলে এই পচা গান্ধা বুদ্ধি তোমার ব্রেনে কে দিয়েছে যে তুমি বলতেছো আমি বুখারী মানি, আমি হাদিস মানি, কোরআন মানি? তুমি হাদিস বুঝো না, কোরআন বুঝো না, তুমি কিভাবে বলো আমি হাদিস মানি? কোনো মাযহাব মানি না, কোনো ইমাম মানি না, কোনো ওলি মানি না, আউলিয়া মানি না। আল্লাহর কসম করে বলে গেলাম, আল্লাহর শপথ করে বলে গেলাম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যারা বলে ওলিয়া উলিয়া মানি না, খোদার কসম ওরা ভণ্ড। কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, ওদেরকে যারা ভণ্ড বলবে না, আল্লাহর কসম ওরাও ভণ্ড। যারা বলবে কোন ওলিয়া উলিয়া মানি না, ওরা কোরআন শরীফও মানে না, বুখারী শরীফও। কোন মাস্তান থাকলে সামনে আসো, তোমার এলেমের হেডন কত দেখি। যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, ওরা কোরআন শরীফও মানে না, বুখারী শরীফও। এরা হক না বাতিল? এদের যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। কসম খাইছি কয়বার? ভিতরে শক্তি আছে আল্লাহর মহব্বতের, এই জন্য কসম খাইছি, এটারে কঠিন শক্ত করে বলছি। 1000 কোটি বার চ্যালেঞ্জ করে বলে গেলাম, যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, ওরা কোরআন শরীফ মানে না, বুখারী শরীফ মানে না। হক না বাতিল? এদেরকে যারা বাতিল স্বীকার করবে না তারাও বাতিল। وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وآله وسلم عليك بمجالسة العلماء واسمع كلام الحكماء فإن الله تعالى ليحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بوابل المطر أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तू बदल जाती है तकदीर निगाह मुमिन से तू बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खैरत तर्क मासी की ज़रूरत ऐ मर्द खैरत तर्क मासी की ज़रूरत अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा एक वक्त में हालाक जो अमाल है सारा আল-আরাফা ইসলামী ব্যাংক পিএলসি বুরগাটা কর্তৃক আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল 14 জুন 2024 বুরগাটা পৌর বাস টার্মিনাল প্রাঙ্গণে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা মুফতি এবিএম আব্দুল্লাহ দামাত বারাকাতুহুম অন্যান্য অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে মাগরিবের নামাজের পরে
পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস। এই বরকতি মজলিসে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে আল্লাহ আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মহব্বতের দিল থেকে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রসুল আকরম রহমতে আলম নবিয়ুল আরব আল আজম হাবিবে কিবরিয়া আশরফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিয়ে মাহশর সাকিয়ে কৌসর আকা ইনামদার মদিনা কা তাজদার आफताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर सर्वोपरि शुक्र যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, প্রত্যেককেই আল্লাহ পাকের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, হে দুনিয়ার মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা, তাদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, আলাইকা বিমুজালাসাতিল উলামা ওয়াসমা' কালামাল হুকামা। লোকমানে হাকিম একজন বিজ্ঞ ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, যার নামে আল্লাহ কোরআনে একটা সূরা অবতীর্ণ করেছেন। সূরাটার নাম কি? সূরায়ে লোকমান। এই ব্যক্তি তার সন্তানকে অনেক সুন্দর সুন্দর উপদেশ দিয়েছিলেন। আল্লাহ তাআলা তার উপদেশগুলোকে এত পছন্দ করেছেন যে কোরআনে তা উল্লেখ করেছেন। নবী তার সাহাবায়ে কেরামদের সামনে পেশ করতেছেন। সন্তানকে উপদেশ যা করেছিলেন, এর মধ্যে একটি উপদেশ এটাও করেছিলেন নবীজি, সে উপদেশটাকে সাহাবায়ে কেরামদেরকে শুনাইতেছেন। কি বলেছিলেন? সাহাবায়ে কেরামদেরকে নবী শুনাইতেছেন। সন্তানকে লোকমানে হাকিম বলতেছিলেন, উলামায়ে কেরামের মজলিসে বেশি বেশি বসো। লাভ কি হবে? তাদের হিকমতপূর্ণ কথাগুলো শুনো। এর দ্বারা লাভ হবে মুর্দা দিল আল্লাহ জিন্দা বানায় দিবেন। কেমন জিন্দা? কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। সূর্যের প্রচণ্ড তাপে জমিন শুকাইয়া ফাটল ধরে যায়, ফসল উৎপাদনের ক্ষমতা হারিয়ে ফেলে, লাঙ্গল চলে না, ট্রাক্টর চলে না, চাষাবাদ চলে না। এমন জমিন ও মুহূর্তের মধ্যে তাজা হয়ে যায় রহমতের বৃষ্টির মাধ্যমে। যেই জমিন ফসল উৎপাদনের ক্ষমতা হারিয়ে ফেলেছিল, আল্লাহর রহমতের বৃষ্টিতে এখন তা ফিরে পেল। এখন ফসল উৎপাদনের ক্ষমতা জমিনে ফিরে আসছে। ঠিক দুনিয়াতে যারা গুনাহ করার দ্বারা নিজেদের জিন্দেগিকে ভেঙ্গে চুরমার করে ফেলেছে, আমলের ফসল উৎপাদন আর হতে চায় না, অন্তরকে ভেঙ্গে চৌচির করে ফেলেছে। এখন আর নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, তেলাওয়াত ভালো লাগে না, জিকির ভালো লাগে না, নিজেও করে না, অন্য করবে তাও পছন্দ করে না। এরকম আল্লাহর বান্দা আছে না নাই? নিজেও নামাজ পড়ে না, অন্য নামাজ পড়বে তাও পছন্দ, নিজেও হালাল খায় না, যারা হালাল পথে চলে তাও পছন্দ, নিজেও দাড়ি রাখে না, অন্যেরা দাড়ি রাখবে নবীর আদর্শে তাও পছন্দ, নিজেও পাগড়ি পরে না, অন্যেরা পাগড়ি পরবে তাও পছন্দ। এটা কি মনে করেন শুধু কপাল পোড়া না ডবল কপাল পোড়া? নিকৃষ্ট কপাল পোড়া। এই মানুষগুলো যখন উলামায়ে আহলে হকের মজলিসে বসবে, আল্লাহ পাক রহমতের বৃষ্টি দান করবেন।
আর এই বৃষ্টি যখন আসবে আল্লাহ পাক ওর দিলকে তাজা বানায় দিবেন। ওলামায়ে কেরামের মজলিসে বসলে এই হালাত হবে। আল্লাহ তার দিল এমন তাজা করবেন যে এতক্ষণ তার নামাজ ভালো লাগে না, এখন নামাজ সারা ভালো লাগে না। এতদিন তার দাড়ি পছন্দ হয় না, এখন দাড়ি কাটতে ভালো লাগে না। এতদিন মসজিদে ঢুকতে ভালো লাগতো না, এখন মসজিদে না ঢুকলে ভালো লাগে না। এতদিন তেলাওয়াত শুনতে মজা পাইতো না, এখন তেলাওয়াত না শুনলে তৃপ্তি হয় না। এরকম পরিবর্তন হয় না? হয় না? এটা কেমনে হয়, কিসের মাধ্যমে হয়? উলামায়ে কেরামের মজলিসে বসার মাধ্যমে হয়। কথা বুঝেন তো? একটু বুঝেন। আপনারা তো অনেক জ্ঞানী মানুষ, আমরা বোকা। আপনারা তো বলেনই চায়ের দোকানে বসে হুজুরেরা হলো বোকা, কিছুই বুঝে না। আসলেই আমরা বোকা, আপনারা অনেক জ্ঞানী। এজন্য আপনারা আমাদেরকে অনেক গালি দেন, আমাদের বিরুদ্ধে অনেক কিছু বলেন। আমরা বোকা হইয়া জবাব দেই না, বরং দেখলে সালাম দেই, হাসি মুখে কথা বলি, কারণ আমরা বোকা। আমরা যদি আপনাদের মতো চালাক হইতাম তাহলে আমার শক্তি আপনার থেকে 10 গুণ বেশি জাহিরি ভাবে। আপনারও 2 হাত, আমারও 2 হাত, আপনিও 3 বেলা খান, আমরাও কয় বেলা খাই? কথাও জবাব দেন। 3 বেলা। আপনার খানায় ভেজাল আছে, আমাদের খানায় কোনো ভেজাল নাই, পুরাটাই পিওর। সত্য কথা মানেন আর না মানেন, স্বীকার করেন, আমাদের খানা পুরাটাই কি পিওর। আপনার খানায় ভেজাল, আপনার রক্ত পর্যন্ত হারাম খাওয়ার কারণে ভেজাল, আমাদের রক্তে কোনো ভেজাল নাই। এরপরে আমাকে শক্তি আছে ইমানের, শক্তি আছে আমলের। 5টা আঙ্গুল দিয়ে একটা থাপ্পড় দিলে আপনি সে ওজন নিতে পারবেন না। দিতে পারি, শক্তিও আছে, জিদও আছে, ভিতরে রাগও আছে, দেই না কেন? আমরা বোকা। আমরা কি বোকা? তো আজকে বোকা হইয়া আমরা কথা বলবো, আপনারা জ্ঞানী হইয়া একটু শুনেন। আল্লাহ আমাদের কবুল করেন। হায় হায় হায়, আমাদের বোকাদের কথার কারণে দেখছেননি এতগুলো মানুষ মাগরিবের পরে, 20 বছর আগে কল্পনাও কারো অন্তরে আসছে যে মাগরিবের পরে ওয়াজে মানুষ আসবে? জোহরের পরে দিলেও মানুষ আসে? আসে না? আসে না? আসে। কয় টাকার বিনিময়ে আসছে এরা? বলেন, সত্য কথাটা বলতে ভাল লাগে না? কয় টাকা? এতগুলো মানুষ যদি এমপি সাহেব বা কোনো আমাকে চেয়ারম্যান সাহেব, সে যদি তাই চাইতেন যে আমি সবাইরে এই বুরগাটা স্টানে হাজির করতে চাই, আসো, সবাই বলতো 1 নাম্বার কি করতে হবে চেয়ারম্যান সাহেব? আপ ডাউন ফ্রি গাড়ি দেন। লাগবে নি? আপনাকে ফ্রি গাড়ি টেনে দিছে? দেয় নাই। নাম্বার 2 কি লাগবে? বসার জন্য ভিআইপি বিছানা। ভিআইপি, কারো জন্য চেয়ার, কারো জন্য আরেকটু নরমাল চেয়ার, কারোটা সামনে, কারোটা পেছনে। কথা ঠিক না? আপনাদের বিছানাটা ভিআইপি। কথা বলেন। মনে হয় পৃথিবীতে এর থেকে 3rd ক্লাসের বিছানা আর হতে পারে? নাম্বার 3, চেয়ারম্যান সাহেবের আর কি করা লাগতো? এখানে ফাঁকে ফাঁকে নাস্তা দেওয়া লাগতো, না হয় চেয়ারের বাড়ি। কথা কন না কেন? নাই ডিজাইন দেখেন না? সমাবেশের ভিতরে বসে আছে, বক্তব্য চলতেছে, হঠাৎ করে চেয়ারের ভিতরে ইঞ্জিন লাগছে। কয় কি? কয় বাতাসে উড়ে। চেয়ার বাতাসে উড়ে কেন? কয় ইঞ্জিন লাগছে চেয়ারের পিছনে। চেয়ারের পিছনে ইঞ্জিন লাগে না, ইঞ্জিনওয়ালা ব্যক্তি এটারে ঘুরায়। একজনে কথা বলতেছে আর পিছনে ধাম করে একটা আওয়াজ হইছে। কি এখানে আওয়াজ হইলো কেন? ঘুরা টিরা দেখে, কয় একটা পাঞ্জাবি ঘুরে গেছে। পাঞ্জাবি ভরলে এত আওয়াজ হয়নি। কয় ভিতরে একটা মানুষও ছিল, জামার ভেতর একটা কি ছিল? মানুষও ছিল। তো দেখেন, এরপরে চেয়ারম্যান সাহেবের সব থেকে বেশি কি হিমশিম খাইতে হইতো? এতগুলো মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ লাগতো, র্যাব লাগতো। এতেও যদি
নিয়ন্ত্রণে আনতে ভয় পাইতো, তো সর্বশেষ লাগতো কুত্তা। কি লাগতো? কারণ মানুষের উপরে বিশ্বাস নাই, মানুষ বেঈমানি করে, কুত্তা বেঈমানি করে না। মালিকের গোলামি করতে কুত্তা কি করে না? মানুষ বেঈমানি করে। বডিগার্ড বডির উপরে গুলি মারে, সিকিউরিটি গার্ড যাকে সিকিউরিটি দেয় তাকে মেরে ফেলে, কিন্তু কুত্তা কোনোদিন মালিকের সাথে বেয়াদবি করেছে একটা প্রমাণ আছে? তাহলে এখানে কোনো গাড়ি ভাড়া দেওয়া হয় নাই, বিছানা নাই, আর এই মানুষগুলো যে বসে আছে, পুলিশ আছে নিয়ন্ত্রণের জন্য, চুপচাপ বসে আছে, কোনো আওয়াজ নাই। কি মনে হয় কি যেন চায়? আসলে কি দেওয়ার মতো কিছু আছে? আমরা যা বয়ান করব সব গোপন বয়ান, ধরাও যাবে না, দেখানো যাবে না। জান্নাতের বয়ান, জাহান্নামের বয়ান, কি এগুলো কি ধরা যাবে? দেখানো যাবে? কবরের আযাবের বয়ান, আমগো তো এই বয়ান, এছাড়া আর বয়ান কি? কারণ আমরা তো কোরআন হাদিস বেশি পড়ি নাই, কোরআন হাদিসের বাইরের বয়ানগুলো আমরা বেশি করি না। অনেকে জান্নাত জাহান্নামের বয়ানের বিরুদ্ধেও কথা বলে। আসলে কি কোরআন শরীফে জান্নাত জাহান্নামের বয়ান নাই? সত্য কথা বলেন, মানেন আর না মানেন? আছে। এই বয়ানগুলো কারা করবে? টাইওয়ালারা। হ্যাঁ, তো এই কথা মুসলমানের বাচ্চা হইয়া কেন বলেন যে কবরের বয়ান করে, জাহান্নামের বয়ান করে? তো আল্লাহ করছেন কেন? আল্লাহকে বলেন। নবীজি করছেন কেন? নবীকে বলেন। বরং বর্তমান দুনিয়াতে এই মানুষগুলোকে আদর্শ চরিত্রবান মানুষ বানাবার জন্য জান্নাত জাহান্নাম আল্লাহর ভয়ের বয়ান ছাড়া কোনোভাবেই সম্ভব না। বলে কেচ্ছা কাহিনীর বয়ান করি। কি বয়ান করি? কথা কন। কেচ্ছা কাহিনীর যে কয় ও আউযুবিল্লাহ পারে না, আউযুবিল্লাহ। তাকে প্রশ্ন করেন, তুমি কি জানো পৃথিবীর শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন শরীফ? তুমি কি জানো পৃথিবীতে কিচ্ছা কাহিনীর শ্রেষ্ঠ কিতাবের নাম কি? আরে বলেন। পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম হাদিস শরীফ। ওলামায়ে কেরাম ভুল হলে এক্ষুন ধরাই দিবেন, কানে কানে না, জোরে মাইক লইয়া। কোরআন শরীফটার মধ্যে কিচ্ছা কাহিনী আছে না নাই? সাপের কিচ্ছা আছে। এই ওলামায়ে কেরাম আছে? সাপের কিচ্ছা আছে, বাঘের কিচ্ছা আছে, পিপিলিকার কিচ্ছা আছে, মশার কিচ্ছা আছে, মাছির কিচ্ছা আছে, আছে না নাই? হাতির কিচ্ছা আছে, গরুর কিচ্ছা আছে। তুমি কেন বলো কিচ্ছা কাহিনী বলি? বুঝা গেল তুমি হয়তো ওলামায়ে আহলে হকের দুশমন, নয়তো তুমি ইসলামের ব্যাপারে মূর্খ। তোমার কোরআন হাদিসের জ্ঞান নাই, তুমি মূর্খ। আর না হয় যদি বলো না কিছু জ্ঞান আছে, তো কেন বলো তোমার অন্তরের মধ্যে উলামায়ে আহলে হকের প্রতি হিংসা? আল্লাহ হেদায়েত দান করুন। হায় হায় হায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে দুইটা আদেশ দিয়েছেন, মুমিনকে, কোনো বেঈমানকে দেন নাই। প্রথম আদেশ আল্লাহকে ভয় করো, দ্বিতীয় আদেশ আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের বন্ধু হয়ে থাকো। এই দুইটা আদেশ আল্লাহ বেঈমানকে দেন নাই। কাদেরকে দিছেন? মুমিনকে। বেঈমানকে দিলেন না কেন? এর সংক্ষিপ্ত জবাব হলো জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান পাবে না। জান্নাত কারা পাবে? মুমিন পাবে। বেঈমান, বলেন বেঈমানরা কিছুদিন পরে পাবে না? কখনোই না। কারা পাবে? বলেন বলেন। মুমিনেরাও যে জান্নাত পাবে তাও বহু পিডা ভাড়ার পর। বেতের বাড়ি
কথা বলেন না কেন? দলিল লাগবে তো, এই তো চেঁচামেচি করো না, দলিল নাও। قال النبي صلى الله عليه وآله وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله وفي رواية قالوا ما هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي أو كما قال النبي عليه الصلاة والسلام পয়গম্বর বলেন, ও দুনিয়ার উম্মতেরা, আমি মুহাম্মদ শেষ নবী, আমার আগে একদল উম্মত ছিল, তাদের নাম বনি ইসরাইল। কি নাম? বনি মানি সন্তান, ইসরা মানি বান্দা, ইল মানি আল্লাহ। বনি মানি সন্তান, ইসরা মানি বান্দা, ইল মানি আল্লাহ। এই বনি ইসরাইল শব্দটার নাম ছিল ইউসুফ নবীর বাবা ইয়াকুব নবীর আরেক নাম ইসরাইল। এজন্য ইয়াকুব নবীর পরবর্তী যারা আছে সবাইকে বনি ইসরাইল বলা হয়, অর্থাৎ আল্লাহর বান্দার সন্তান, ইয়াকুব নবীর আওলাদ বনি ইসরাইল। বুঝেন না কথা? বনি ইসরাইলদের নবী ছিলেন উল্লেখযোগ্য শেষ দুইজন, মূসা নবী আর ঈসা নবী। ঈসা নবীর উম্মত যারা ছিলেন তাদের বলে ইহুদি, খ্রিস্টান, নাসারা। মূসা নবীর উম্মত যারা ছিল তাদেরকে বলে ইহুদি। কিন্তু নবী চলে গেছেন, তার উম্মতের সাথে কানেকশনও বন্ধ হয়ে গেছে। সর্বশেষ রহমতের নবী আমার বিদায় হয়েছেন, উম্মতের সাথে তার কানেকশন বন্ধ হয় নাই। কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, এরা ঈসা নবীর উম্মত দাবি করার কোনো অধিকার নাই, মূসা নবীর উম্মত দাবি করার অধিকার নাই। কিয়ামত পর্যন্ত সব উম্মত একমাত্র আখিরি নবীর উম্মত দাবি। সন্তান বাবারে আমরা আব্বা কয়া ডাকি, কি কয়া ডাকি? আর এখন এটারে আর একটু আপডেট হয়েছে, কি কয় না, এই ভাষাটারে আরেকটু হালকা আপডেট হয়েছে, আব্বু। ঠিক না? এখন যারা আমরা আব্বা কইতে অভ্যস্ত, আমরা আব্বা কইয়া যেই মজা পাই, ওই মজা আমরা আব্বু কইয়া পাই না। আর একদল বাবা কয়, বাবাও বলে, ঘুরে ফিরে টার্গেট একটাই, কিন্তু শাব্দিক ব্যবধানের কারণে মোহাব্বতের ব্যবধান হয়ে যায়। কথা হয় না? হয় না। কিন্তু যে আব্বু কইয়া মজা পায় তাকে বাধা দেওয়ার সুযোগ আছে। ও কিন্তু আব্বা কইয়া ওই মজা, ও আরো আমাকে বলে তুমি আব্বা কও কেন, তুমি আব্বু বলো। কিন্তু আমারে জীবন গেল আব্বু বলবো না, আর এই মজাও আব্বা বললে যেটা পাই তা পাবো। আসলে ভাষা এটা আল্লাহর নিয়ামত। বলেন ভাষা কি? পৃথিবীতে যত ভাষা আছে সবগুলো কি? কথা বলেন। আচ্ছা, আমরা বাংলাদেশের মধ্যে কত ভাষা? বাংলা ভাষা তো আমাদের আসল না, আমাদের বরিশালের ভাষা, গ্রাম্য যেটা আঞ্চলিক ভাষা, এটা কি শুদ্ধ ভাষার সাথে মিলে? চট্টগ্রাম গেলে তো আরো বেতাল, সিলেটে গেলে আরো, কথা ঠিক নেই। কিন্তু ওদের ভাষায় কথা বলে যেই মজা আছে না নেই, ওরা আমার ভাষায় বললে মজা পাবে? সত্য কথা বলেন। সিলেটওয়ালারা তাদের আঞ্চলিক ভাষায় কথা বলে যে মজা পায়, এই মজা কি আমরা পাবো? কিন্তু ওদের মজার উপরে বাধা দেওয়ার অধিকার আছে? নাই। খুব সাবধান। এ কথাটা কেন বলছি জানেন? ওয়াজ মাহফিল কানের মধ্যে আওয়াজ নেওয়া না, প্রত্যেকটা, ওই যে শুরুতে বলছি, ওলামায়ে কেরামের মজলিসে বসলে মরা দিল কি হয়?
জিন্দা হয় ঔষধ দিলে। এটা অপারেশন থিয়েটার। হসপিটালে হয় অপারেশন, এখানেও অপারেশন হয়। হসপিটালে অপারেশন হয় দেহের, আল্লাহওয়ালাদের মজলিসে অপারেশন হয় রুহের। ব্যবধান কি? ওখানে ছুরি লাগে, রক্ত লাগে, সেলাই যায়, টাকা লাগে। এখানে রক্ত যাবে, সেলাই লাগবে, ছুরি লাগবে, অস্ত্র লাগবে, কিন্তু ওখানের একটা জিনিস এখানে লাগবে কি? ওখানে কান্না আসেনি, হসপিটালে কান্না নাই, এখানেও কি আছে? কান্না শুরু হইলেই বুঝবেন অপারেশন শুরু। কান্নার পরে অপারেশন সাকসেস। তো ভাষা আল্লাহর নেয়ামত। আমরা উর্দু ভাষা শিখছি কওমি মাদ্রাসায় পড়ে। কি বলবেন, এটা গজব না নেয়ামত? আমার দেশের জেনারেল লাইনের সন্তানেরা ভাষার ডিগ্রি আনার জন্য লক্ষ কোটি টাকা ব্যয় করে বিদেশ যায়, ভাষার ডিগ্রি আনবে, ডক্টর হবে। আর আমার দেশের কওমি মাদ্রাসাওয়ালারা আমার দেশের সন্তানগুলোকে কতটা ভাষা শিখায় ফ্রি। কি ফ্রি? আগে শিখাইতো উর্দু, ফার্সি, আরবি, আর এখন বাংলা, ইংরেজি। আছে না নাই? এরপরেও যারা কওমির বিরোধিতা করে ওরা মানুষ নামের পশু। আল্লাহ হেদায়াত দান করুন। ভাষা জানা এটা কি খারাপ? ফার্সি ভাষা জানা এটা খারাপ? অনেকে বলে এটা দরকার নাই। কেন দরকার নাই? তাহলে তুমি বলে দাও আরবি আমাদের ভাষা না, আরবি তো আরবের ভাষা, এটাও বাদ দাও। বরং বড়দের কথার মধ্যে মোহাব্বত ঢুকানো। আরবির মধ্যে যে মোহাব্বত, এটা বাংলা ভাষার মধ্যে আরবির মতোই মোহাব্বত কি আছে? কোরআন তেলাওয়াত শুনলেই কলিজা ঠান্ডা হয়ে যায়। এটা কি বাংলায় ভরা যাবে? নবীজি বললেন বনি ইসরাইলের মধ্যে এতটাই তারা চালাক ছিল, কঠিন চালাক, দলাদলি করে হিংসার কারণে দলে দলে বিভক্ত হয়ে গেল ৭২ দল। এ কথা কিন্তু আপনারা সব জানেন, আমি একটু আবার নতুন করে আপনাদের স্মরণ করায় দিতেছি। তবে এর মধ্যেও দুই একটা ঔষধ আছে না নেই? কসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন, অতীতের কিচ্ছা কাহিনী পরবর্তী প্রজন্মদের জন্য উপদেশ। বনি ইসরাইলরা তো চালাক, দলে 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 বিভক্ত হইয়া হিংসা পরায়ণ হয়ে তারা কয় দল হলো? জোরে বলেন। রহমতের নবী বলেন আমার উম্মত আরো চালাক হবে। বনি ইসরাইলের মতন আরো চালাক, কথা হয় না? তাহলে এগো দল আরো বাড়বে। কয়টা হইছে? ৭৩ দল হবে। কুল্লুহুম ফিন্নার। নবী বলেন সব দলের মানুষগুলো জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এক দল মাত্র জান্নাতে যাবে। দল কয়টা টোটাল? ৭৩। এক দল যদি জান্নাতে যায়, বলেন বাকি থাকলো জাহান্নামী কয় দল? ৭২। ওই ৭২ দল জাহান্নামে যাবে, এক দল মাত্র জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, এক দল যারা জান্নাতে যাবে তাদের পরিচয় কি? নবী যদি এই কথাটা একটু খেয়াল করেন, নবী কি বললেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী যদি বলতেন আমি মুহাম্মদের যারা মানবা, আমার আদর্শ মেনে যারা চলবে তারা জান্নাতে যাবে, নবী এতটুকু বললেও হতো না? হতো না? কিন্তু না, নবী বললেন আমার আদর্শ মানিয়া যারা চলবে, আমার খলিফা, আমার ছাত্র হাতে গড়া
জান্নাতি সাহাবা এদের আদর্শ যারা মেনে চলবে এই দলটাই জান্নাতে যাবে। অতএব যারা বলবে আমি মুহাম্মদের মানি, সাহাবায়ে কেরামদের মানি না, তুমি রেজাল্টটা কপালে লিখে নাও, তুমি মুসলমান ঠিক, তবে ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে লেখালেখি করে, ইশারায় বলে, আল্লাহর কসম তারা ভণ্ড। তাদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বলনেওয়ালা আছে না নাই? ভালো করে আজীবনের জন্য মনে রাখবেন, সমস্ত সাহাবায়ে কেরাম বিনা হিসাবে জান্নাতি। মনে থাকবে, আমার এই কথার কাউন্টারে কেউ থাকলে দাঁড়াও। সমস্ত সাহাবায়ে কেরাম একজনও জাহান্নামী। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ তাদের উপরে রাজি, তারাও আল্লাহর উপরে রাজি। আমি যে এই কথাটা বুঝাবার জন্য এত দূর আসলাম, সব মুমিনকে আল্লাহ টার্গেট দিলেন, উপদেশ দিলেন। আল্লাহ দুইটা কথা বললেন, ভয় করো আর আল্লাহর প্রিয় বান্দাদের বন্ধু হও। বেঈমানের কেন বলেন নাই? বেঈমানেরা জান্নাত পাবে না, জান্নাত পাবে শুধু মুমিনেরা। তবে মুমিনেরাও যে পাবে, সবাই পাবে না। এই মুমিনদের মধ্যে একদল জান্নাতে যাবে হিসাব ছাড়া, আর ৭২ দলেরা জাহান্নামে যাবে। তবে জাহান্নামে চিরকালের জন্য যাবে না। যার ঈমান আছে ও শাস্তি ভোগ করার পর আবার জান্নাতে আসবে। এখানে দুইটা কথা আপনারা খেয়াল করেন, দুইটা কথা মুখস্থ করবেন। এক, ৭২ দল যে জাহান্নামে যাবে চিরকালের জন্য না কিছু সময়ের জন্য? আপনারা জানেন আমার রসুল শাফিউল মুজনিবিন, বলেন আমার নবী শাফাআত করবেন না করবেন না? কিয়ামতের ময়দানে আমার রসুল ৫ বার শাফাআত করবেন। কয়বার? একবার হবে বেঈমান মুমিন সবার জন্য, আর ৪ বার হবে স্পেশাল শুধু মুমিনদের জন্য। কয়বার হবে শাফাআত করবে নবী, সুপারিশ করবে? কয়বার? একবার হবে আম সবার জন্য, আর স্পেশাল কয়বার? ৪ বার। কাদের জন্য? একদল মুমিনের শাস্তির মেয়াদ বেশি, নবী সুপারিশ করবে, আল্লাহ মেয়াদ কমাও, আমার উম্মত এত কষ্ট সইতে পারবে না, রিমান্ডের মাইর বাদ দাও। রিমান্ড চায় না আসামির ব্যাপারে, রিমান্ড মঞ্জুর করা হবে না। আল্লাহর রাসূল সুপারিশ করে রিমান্ড মঞ্জুর বন্ধ করে দিবেন। এইভাবে শুধু মুমিনদের জন্য ৪ বার স্পেশাল সুপারিশ করবেন নবী। একজন মুমিনও জাহান্নামে থাকবে না, সবগুলো আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। কার সুপারিশে? রাসূলের সুপারিশে। অতএব কেউ যদি বলে কেউ জাহান্নামে একবার গেলে আর বের হতে পারবে না, কথাটা কোরআন হাদিস বিরোধী, কথাটা কোরআন সুন্নাহ বিরোধী। নাম্বার ২, কথাটা মনে রাখবেন, এই যে ৭২ দল জাহান্নামী, এরা কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি? এই ৭২ দল জাহান্নামী সব হবে মুসলমান। সবাই কি মুসলমান? এই ৭২ দলের লোক এখানে আছে না নাই? এখানে সবাই মুমিন মুসলমান। এমনও মুমিন নবীর আশেক এখানে বসে আছেন, আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা সামনে পড়বে। কয়জন ঘরে আল্লাহ? ও সময় বিরতি নিয়ে রাস্তায় বেরিয়ে টানবে। হ্যাঁ, আল্লাহ মুমিনদের ২টা আদেশ দিলেন, কোন বেঈমানকে দেন নাই, শুধু মুমিন। কারণ আল্লাহ চান মুমিন জান্নাতে যাবে, আর কেউ জান্নাতে যাওয়ার সুযোগ নাই। তবে এটাও সত্য কথা, আমার আল্লাহ কোন বান্দা বান্দিকে জাহান্নামে দিতে চান না। বেঈমানেরা জান্নাত পাবে 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 না, কিন্তু আল্লাহ কোন বান্দা বান্দিকে জাহান্নামে দিতে চান না।
এক সেকেন্ডের জন্য কোনো বেঈমান কেউ আল্লাহ জাহান্নামে দিতে চান না। কথা জাহান্নাম বানাইলেন কেন? যদি নাই চান, কিছু গাদ্দারেরা আমি মাওলার সাথে যুদ্ধ করে জাহান্নামে যাবেই, এরকম কিছু মানুষ আছেন। আমাকে মুসলমানের মধ্যেও তো আছে, হাসতে হাসতে বলে সবাই যদি জান্নাতে যায় জাহান্নামে যাবে কে? আল্লাহ কয় তোর যখন শখ লাগছে যাবি, একটু ঘুরে মজাটা দেখে আয়। জানে মিথ্যা কথা বললে পাপ হবে, জাহান্নামের আযাব হবে, এরপর মিথ্যা বলে, তার মানে ও জাহান্নামে ইচ্ছা করে যেতে চায়। কথা ঠিক নেই? সুদ খাইলে হারাম, সুদ খাওয়া আল্লাহর বিধানে হারাম, বিবেকের বিধানে হারাম, এরপর জেনে শুনে খায়। মায়ের সাথে জিনার গুনার আমল নামায় লেখা হয়, জীবনে কোনো মুনাজাত আল্লাহর আদালতে কবুল হবে না। জেনে শুনে এরপর যারা চলে এই পথে, ওরা জেনে শুনেই জাহান্নামে যেতে চায়। আল্লাহ ওদের জন্য জাহান্নাম বানায় রাখছেন, কিন্তু আল্লাহ চান না কেউ জাহান্নামে যাবে। তার দলিল অনেকগুলো, দলিলের শ্রেষ্ঠ দলিল একটা, তওবার দরজা খোলা। তওবা করো, জীবনের সব গুণ এক সেকেন্ডে মাফ। এক নাম্বার আদেশ দিলেন আল্লাহকে ভয় করো। কাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন আল্লাহকে ভয় কর। ভয়ের নাম তাকওয়া। যারা আল্লাহকে ভয় করবে তাদের নাম মুত্তাকি। তাকওয়া যেখানে থাকে ওই জায়গার নাম অন্তর। এটা মায়ের গর্ভ থেকে তাকওয়া কেউ নিয়ে আসে না, এটা অর্জন করতে হয়। তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয়। আমি যদি এখানে প্রশ্ন করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন? সবাই দুহাত উঁচু করবে, পারলে অনেক চালাকেরা পাও দুটাও উঠায় বলবে আমরা 4 হাত পায় আল্লাহরে ভয় করি। সবাই বলে আল্লাহরে ভয় করি। গাঞ্জা খায়ও কি কয় আমি আল্লাহরে? মিথ্যা কসম করে দোকানদারি করে সেও বলে আমি আল্লাহকে ভয় করি। আছে না নাই? আসলে আল্লাহকে ভয় হাকিকতে কে করে এটা আমরা বুঝি না, ভয়ের হাকিকত জানি না। সন্তান মা বাবাকে ভয় করার কারণে নমুনা, মা বাবার সামনে কখনো অন্যায় করে না, ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না, শাস্তির ভয়। আসলে যারা আল্লাহর আযাবের ভয় নিয়ে চলবে তারা কখনো গুনাহ করবে না। আর কে দারত খৌফে হক দর দিল মদম, জন্নতুল মাওয়া দেহত উরা মাকাম, জুজবা হক চি জে মখাজ ইনসুজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহান। আসলে যারা আল্লাহকে ভয় করবে তারা গুনাহ। মা বাবাকে যেই সন্তান আসলেই ভয় করে ওই সন্তান মা বাবার সামনে অন্যায় করে না। শিক্ষকের যেই ছাত্র ভয় করে আসলেই ওই ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না। যারা আসলে আল্লাহকে ভয় করবে ওই বান্দা মরতে রাজি, গুনাহ করতে রাজি হবে না। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ বলেন যারা আমার আদালতে দাঁড়াইয়া হাসরের ময়দানে হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করিয়া নিজেকে গুনাহ থেকে বাঁচায়া রাখবে, তাদের শান্তির ঠিকানা হবে জান্নাতুল মাওয়া। গুনাহ থেকে বেঁচে থাকো, গুনাহ থেকে নিজেরে বাঁচাও, এটাই হলো ভয়ের মূল কথা। এর নাম তাকওয়া। আল্লাহর ভয় মানে গুনাহ থেকে বাঁচো। আমরা ধারণা করি বেশি বেশি জিকির করার নাম তাকওয়া, তেলাওয়াতের নাম তাকওয়া। না না না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, তেলাওয়াত করার নাম তাকওয়া না। তাকওয়ার আসল কথা হলো গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। কিসের থেকে বেঁচে থাকা?
এই জন্য এই কথা আমি বারবার বলি, ও বান্দা, নেক আমল করতে পারো বা না পারো, গুনাহ করা যাবে না। নেক আমল করতে পারো বা না পারো, গুনাহ করিও না রে যুবক। কারো প্রশংসা করতে পারো বা না পারো, কারো বদনাম করবা না, এর নাম তাকওয়া। কারো উপকার করতে পারো বা না পারো, কারো ক্ষতি করবা না, এর নাম তাকওয়া। বেশি বেশি নেক আমল করার নাম তাকওয়া না গুনাহ ছাড়ার নাম? গুনাহ ছাড়ার নাম। قال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس। ও আল্লাহর বান্দারা, নবীজি বলেন হারাম অবৈধ আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেরে বাঁচাও। আল্লাহর কাছে মানুষের মাঝে মর্যাদা বেড়ে যাবে, আল্লাহর কাছে দাম বেড়ে যাবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার মধ্যে তাকওয়া আছে আল্লাহর কাছে সে সবথেকে বড় প্রিয়। কয় তাকওয়া তো মায়ের গর্ভ থেকে নিয়ে আসি নাই, এটা অর্জন করা লাগবে। কয় লাগবে। কেমনে করব, কোথা থেকে করব, এটা তো ধরাও যায় না, দেখাও যায় না। বলে লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার একটা গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর, কলব হলো তাকওয়ার গোডাউন। এদের সাথে লাইন লাগায় দাও, কুনু মা'আস সাদিকিন। আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের বন্ধু হইয়া থাকো, তাদের নেক নজর লাগবে, কলবে তাকওয়া ঢুকে যাবে। আল্লাহর খাঁটি বান্দা যারা তাকওয়ার উপরে চলে, তাদের নেক নজর লাগাও, সোহবত অন্তরে জমা করো, তাকওয়া অন্তরে চলে আসবে। আমাকে একটা নগদ নমুনার জবাব দিবেন, আল্লাহকে সাক্ষী রেখে চালাকি করবেন না। এতক্ষণ যে আপনারা বয়ান শুনছেন, ওলামায়ে কেরামের আরো শুনবেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, এই যে বয়ানের প্যান্ডেলে বসছেন, এতক্ষণ বয়ান শুনিয়া কোরআন হাদিসের একটু হলেও কি অন্তরে দাগ কাটে নাই? সত্য কথা বল, কাটছে? একটু ভয় আসছে? 2 ঘন্টা ওলামায়ে কেরামের কথা শুনে তাদের মজলিসে বসলে যদি হালকা হলেও তোমার মরণের ভয়, জাহান্নামের ভয় অন্তরে আসে, ওই ওলামায়ে আহলে হক তাদের কাছে যদি তুমি 1 ঘন্টা না 2 ঘন্টা না বছরকে বছর সময় কাটাও, তুমি কলবটারে গুনাহমুক্ত করিয়া জান্নাতি হইয়া কবরে যাইবা। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত জমানা, সোহবতে বা আউলিয়া বে তেরা সদ সালা তাআত বেরিয়া। আমাকে একটু বলেন তো, নবীজি কিয়ামতের আগে আর আসবেন? সত্য কথা বলেন। আবু বকর আসবেন, ওমর আসবেন, কোন সাহাবা আসবেন, আবু হানিফা আসবেন, ইমাম বুখারী আসবেন? আসবেন? সঠিক বলছেন না? দ্বিতীয় প্রশ্ন, ওলামায়ে কেরাম ছাড়া বাকি যারা আছেন, আপনাদেরকে বলছি বুঝাবার জন্য, কোরআন শরীফের আরবি পারেন? কোরআনের আরবি পড়তে পারেন? অনেকে পারেন না। তাফসীর পড়তে পারেন আরবি? কথা বলেন। কোরআন শরীফের মূল তাফসীর কি? আরবি। পারেন? হাদিস আরবি পারেন?